আসসালামু আলাইকুম। আজকে আমি ফিজিক্স 2 এর প্রথম অধ্যায় বা চ্যাপ্টার 1 থার্মোমিটার নিয়ে আলোচনা করব। তো এখানে আমরা মূলত যে জিনিসটা শিখবো সেটা হচ্ছে দুটো টাইপের ম্যাথ থেকেই প্রশ্ন করা হয়ে থাকে। তো আজকে আমি প্রশ্ন যাই হোক আমাদের শিখতে হবে আর কি। শেখার জন্য আমি দুটো টাইপের ম্যাথ করাবো। এর জন্য কিছু বেসিক প্রয়োজন হবে, সে বেসিকটাও আমি দেওয়ার চেষ্টা করবো আজকে। তো প্রথমে জানতে হবে কি আপেক্ষিক তাপ কি। আপেক্ষিক তাপ আপেক্ষিক তাপ জিনিসটা কি সেটাকে আমাকে প্রথমে জানতে হবে। তো আপেক্ষিক তাপ হচ্ছে এরকম যে বস্তুর তাপমাত্রা পরিবর্তন হবে কিন্তু অবস্থানে পরিবর্তন হবে না। বস্তুর তাপমাত্রার তাপমাত্রার পরিবর্তন হবে কিন্তু অবস্থানের পরিবর্তন হবে না। এটা হচ্ছে আপেক্ষিক তাপ। কি বস্তুর তাপমাত্রার পরিবর্তন হবে কিন্তু অবস্থানের পরিবর্তন হবে না, সেটাকে কি বলবো আপেক্ষিক তাপ। আপেক্ষিক তাপের ক্ষেত্রে সূত্র হবে কি কিউ ইকুয়াল টু এম এস টি। এরপর আসবে সুপ্ত তাপ। তো সুপ্ত তাপ জিনিসটা কি এর উল্টোটা হবে। কি হবে এখানে কি হবে তাপমাত্রার পরিবর্তন হবে, অবস্থার পরিবর্তন হবে না। বস্তুর এখানে কি হবে উল্টোটা। তো এখানে কি তাপমাত্রার পরিবর্তন হবে, তো এখানে তাপমাত্রার পরিবর্তন হবে না, অবস্থানের পরিবর্তন হবে। অবস্থানের পরিবর্তন হবে কিন্তু তাপমাত্রার পরিবর্তন হবে না। তাহলে ওখানে কি হয়েছিল অবস্থানের পরিবর্তন হয়েছিল না, এখানে অবস্থানের পরিবর্তন হবে, তাপমাত্রার পরিবর্তন হবে না। তাইলে এটার ক্ষেত্রে সূত্র কি হবে, এটার ক্ষেত্রে কিউ ইকুয়াল টু হবে এম এ। তো এই দুইটা সূত্র দিয়ে আমরা মূলত ম্যাথগুলো করব। এই দুইটা সূত্র দিয়ে এই দুইটা সূত্র দিয়ে ম্যাথ করব। তো আমাদের কি প্রয়োজন হবে সুপ্ত তাপ এবং আপেক্ষিক তাপ। তাইলে এই দুটা আমি এই দুটা লিখে আমি বাকিগুলো মুছাই দিলাম, মিশাই দিলাম। আপেক্ষিক তাপ আর সুপ্ত তাপ তো বোঝা গেছে নাকি ভাইয়া। তো এরপরে আমরা ম্যাথ করব। তো এই পাশে আমি লিখে রাখি আপেক্ষিক তাপের ক্ষেত্রে কি হবে, কি যেন বললাম, কিউ ইকুয়াল টু হবে এম এস টি এবং কিউ সুপ্ত তাপ এম এল। তাইলে আমরা ম্যাথ করব। ম্যাথ কি উঠাবো আমি অবশ্যই, কেন না। প্রথমে আমি একটা করাবো, দুইটা ম্যাথ করাবো, এখান থেকে বেশি না, দুইটা ম্যাথ করবো। এই যে দেওয়া আছে এখান থেকে আমরা কি করব, এইটাকে আমরা এইটাকে আমি থিটা ডিগ্রির সাথে তুলনা করব এবং এটাকে আমি পানিতে নিয়ে আসবো। 0 ডিগ্রি পানিতে নিয়ে এসে সেখান থেকে থিটা ডিগ্রির সাথে তুলনা করব। এই হচ্ছে কথা। তো শুরু করা যায়। প্রথমে আমরা কি করবো, প্রথমে আমরা এইটা নিয়ে কাজ করবো। মূলত এইটা নিয়ে কাজ করবো। ফার্স্ট করা যায় -5 ডিগ্রি বরফ থেকে আমরা কি আনবো, 5 ডিগ্রি বরফ থেকে 0 ডিগ্রি বরফে আনবো। তো প্রথমে -5 ডিগ্রি সেলসিয়াস সমাধান
-5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বরফকে 0 ডিগ্রি সেলসিয়াসে বরফে পরিণত করতে প্রয়োজনীয় তাপ কি হবে? কি হয়েছে? এই দেখো এখানে কথা কি, -5 ডিগ্রি সেলসিয়াস থেকে 0 ডিগ্রি, তাহলে তাপের পরিবর্তন হয়েছে না? অবশ্যই। অবস্থানের কি পরিবর্তন হয়েছে? দেখো বরফ থেকে বরফে অবস্থানের কি পরিবর্তন হয়েছে? না ভাই, একই বিষয়ে পরিবর্তন হচ্ছে তাপমাত্রার। তাইলে অবস্থানের পরিবর্তন না হলে তাপমাত্রার পরিবর্তন হলে যে 1 নম্বর কি আপেক্ষিক তাপ। আপেক্ষিক তাপ সমান সমান কিউ সমান সমান কি জানি, এমএসটি। তাহলে Q1 ধরলাম এটাকে, হ্যাঁ Q1 ধরলাম, এমএসটি। তাহলে এম এর মান কত? 100 গ্রাম। 100 গ্রাম। তাহলে এস এর মান কত হবে ভাইয়া? এই যে দেখো দেওয়া আছে আপেক্ষিক তাপ। বরফের আপেক্ষিক তাপ কত? 0.5। তাহলে কিসের দরকার? টি হচ্ছে তাপমাত্রার পরিবর্তন। এই যে দেখো আমি করাই, এই যে এম এর মান কত? 100 গুণন 0.5 গুণন তাপমাত্রার পরিবর্তন কত রে? দাঁড়াও, 0 মাইনাস সেকেন্ড ব্র্যাকেট মারবো, 0 মাইনাস -5 কত হলো রে? 100 গুণ 0.5 গুণন হচ্ছে 5, তাহলে কত? 250 ক্যালোরি। এরপরে Q2। এখন এই যে 0 ডিগ্রি বরফ থেকে 0 ডিগ্রি পানিতে, এই দেখো খেয়াল করো কিন্তু এখানে কি হচ্ছে, 0 ডিগ্রি থেকে -5 থেকে 0 ডিগ্রি বরফে। তো বরফে গেছে, তাহলে বরফই রয়েছে, কিন্তু অবস্থানের পরিবর্তন হয় না, এখানে তাপের পরিবর্তন হয়েছে। তো এখানে কি হবে দেখো, 0 ডিগ্রি বরফ থেকে এবার পানিতে যাবে, তাহলে কি বরফ থেকে পানি গেলে অবশ্যই অবস্থান পরিবর্তন না? বরফ থেকে পানিতে গেলে অবস্থানের পরিবর্তন। তো কি হবে এখানে? এখানে কিন্তু সুপ্ত তাপ হবে। সুপ্ত তাপের ক্ষেত্রে কি, এই যে কি ইকুয়াল টু ml। তো চলো করা যাক। 0 ডিগ্রি বরফকে 0 ডিগ্রি, আরে মার্কার কইও না, প্রচুর ডিস্টার্ব হচ্ছে। 0 ডিগ্রি সেলসিয়াস বরফকে 0 ডিগ্রি সেলসিয়াসের পানিতে পরিণত করতে প্রয়োজনীয় তাপ কত হবে? দেখো এই যে কি বললাম, 0 ডিগ্রি সেলসিয়াস থেকে 0 ডিগ্রি, এখন তাপের কোনো পরিবর্তন হয়নি। সে পরিবর্তন হচ্ছে বরফ থেকে পানি অবস্থানের। তাহলে কিউ ইকুয়াল টু এম এল। এম এর মান কত রে? পানিতে আসছে না, তাহলে এম এর মান কত হবে? কও। এম এর মান কিন্তু অবশ্যই 100। এই যে 100 গুণন এল এর মান কত রে? বরফ গুণন সুপ্ত তাপ কত? এই যে সুপ্ত তাপ কত? 80 ক্যালোরি পার গ্রাম। 80, তাহলে কত হলো? 8000 ক্যালোরি। এরপর দেখো, এরপরে বিষয়টা কি আসবে? কি আসবে? পানিতে আসলো। তো বললাম কি যে এটাকে করার পর, পানিতে নিয়ে আসার পর, 0 ডিগ্রি পানি আনার পর আমার কি করতে হবে? আমাকে এই যে থিটা ডিগ্রির সাথে তুলনা করতে হবে না? থিটা ডিগ্রির সাথে যখন তুলনা করব, তো এই দেখো করা যায়। তাহলে কি করব? থিটা ডিগ্রির সাথে তুলনা করব। 0 ডিগ্রি থেকে থিটাতে নিয়ে যেতে প্রয়োজনীয়তা তাপ। তাহলে কি 0 ডিগ্রি সেলসিয়াস থেকে 0 ডিগ্রি সেলসিয়াস এর পানিকে 0 ডিগ্রি সেলসিয়াসের থিটা ডিগ্রির সেলসিয়াসে পানিতে পরিণত করতে প্রয়োজনীয় তাপ কত হবে রে? 0 থেকে থিটা, তাহলে তাপের পরিবর্তন, তাহলে কি
তাপের পরিবর্তন কি হবে? আপেক্ষিক। আপেক্ষিক হলে কি হবে ভাই? 1 নাম্বার কিউ ইকুয়াল টু mst। তাহলে এটা কি q1 q2 q3 ইকুয়াল টু mst। তাপের পরিবর্তন কিন্তু হবে থিটা। দাও বোঝাই m এর মান কত? 100। বরফ থেকে আসতেছে না, m এর মান 100ই হবে। 100 s এর মান কত হবে গো ভাইয়া? s এর মান এই যে পানিতে আসছে না, 100 গ্রাম বরফ কিন্তু 100 গ্রাম এই যে পানিতে পরিণত হচ্ছে, ঠিক আছে। বাট এই যে পানিতে আসার পর কিন্তু তার আপেক্ষিক তাপ কিন্তু চেঞ্জ হয়ে গেছে। আপেক্ষিক তাপ হচ্ছে পানির ক্ষেত্রে সবসময় এক। পানির আপেক্ষিক তাপ S equal to always 1 হবে। হ্যাঁ, তাহলে 1 গুণন হচ্ছে থিটা মাইনাস 0, তাহলে কি 100 গুণন হচ্ছে থিটা, 100 থিটা। এই যে এটা কিন্তু একটা চলে গেল থিটার সাথে। এখন আমি কি করব ভাই? এটাকে কত ডিগ্রিতে আনবো দেখি, চাই আছে নাকি। এটাকে থিটা ডিগ্রির সাথে তুলনা করব। তো এটাকে থিটা ডিগ্রির সাথে তুলনা করলে কি হবে? এটার থেকে নামবে, হ্যাঁ 25 ডিগ্রি থেকে থিটা ডিগ্রি নামতে প্রয়োজনীয় তাপ, এটা লিখতে হবে আমার। তো দেখি জায়গা আছে নাকি, আমি একটু এই পাশে করা যাবে। এখানে যদি আমি করি একটু, কি আছে? এই যে 25 ডিগ্রি সেলসিয়াস, 25 ডিগ্রি সেলসিয়াস সে পানি না, তাপমাত্রা পানি, ঠিক আছে। পানিকে থিটা ডিগ্রিতে আনতে, থিটা ডিগ্রিতে নামতে পানি কর্তৃক নামতে হারানো তাপ কি হবে? এই দেখো এখানে কিন্তু কিসের পরিবর্তন? অবশ্যই তাপের পরিবর্তন। তাহলে আপেক্ষিক কিউ, এটা 4 দিলাম, এম এস টি। তাহলে এম এর মান কত? এখানে কিন্তু ভাই এম এর মান 100 দিলে হবে না, এখানে এম এর মান কত দিতে হবে? 500 উল্লেখ করে দেওয়া আছে। 500 গুণন এস এর মান কি? 1, টি এর মান কত? 25 মাইনাস থিটা। এটাকে যদি 25 দ্বারা 500 গুণন 25 দাও, কত হয় রে? 500 গুণন 25 দিলে কত হয়? 12,500 মাইনাস আছে 500 থিটা। এই যে হয়ে গেল না? এখন এই Q4 আর এই তিনটাতে যোগ করে, এই তিনটাকে যোগ করে যেটা হয়, হ্যাঁ সেটাকে আমরা তুলনা করব। কেমনে দেখাবো? দাঁড়াও, এটাকে আমি যোগ করে নেই। তাহলে হচ্ছে Q4 দিয়েছে না, তাইলে কিউ, শুধু কিউ দিই, Q1 প্লাস Q2 প্লাস Q3। Q1 কত আছে রে? 250 প্লাস হচ্ছে 8000 প্লাস Q3 কত আছে? 100 থিটা। এই যে গেল, তাহলে 8250 প্লাস হচ্ছে 100টি থাকলো না, 100 থিটা থাকলো। তাহলে এই যে মূল, এই যে এটা সমান এটা লিখতে হবে। এখন এটা সমান এটা, তো আমি একটু উপরে মিশাই দিব, ম্যাথটা মিশাই দিই, এখানেই করা যাবে। একটু ম্যাথটা মিশাই দিয়ে করাই। তো আমার কি চাইছে? মিশ্রণের তাপমাত্রা কত? মিশ্রণের তাপমাত্রা ইকুয়াল টু হবে এই যে কিউ ধরছি, এই কিউ আর Q4। তাহলে Q4 ইকুয়াল টু লিখি, Q4 ইকুয়াল টু কিউ। তাহলে Q4 কত আছে? 12,500 মাইনাস হচ্ছে 500 থিটা। আর ওইদিকে আছে কিন্তু 8250 প্লাস হচ্ছে 100টি, 100 থিটা, সরি টি বলে ফেলতেছি। তো এখানে কি হবে? প্লাস আছে, এদিকে মাইনাস হবে, আর এটা ওর পাশে প্লাস হবে।
12,500 মাইনাস 8,250 ইকুয়াল হচ্ছে 100 থেটা প্লাস 500 থেটা, এখানে আসবে 600 থেটা না, আর এদিকে আসবে কত, এখানে একটু ক্যালকুলেশন করো, 12,500 মাইনাস 8,250, 4,250, 4,250, তাইলে এই যে 600 থেটাকে এই পাশে নিয়ে এসো, থেটা ইকুয়াল টু 4,250, এরপর এখানে কি বাদ দিব বাটানি, বা থেটা ইকুয়াল টু মিশ্রণের তাপমাত্রার কথা হয়ে দেখো 4,250 ভাগ যদি 600 দেই তাহলে কত আসে দেখো, 4,250 ভাগ হচ্ছে 600, 7.08 ডিগ্রি সেলসিয়াস। তো মিশ্রণের তাপমাত্রা এটাই। এরপরে আমি যে ম্যাথটা করালাম এই অধ্যায়ে আরেকটা টাইপের ম্যাথ আছে, তো ওটা হচ্ছে মিশ্রণের তাপমাত্রা কত, আর এটা হচ্ছে এত ডিগ্রি বরফকে এত ডিগ্রি তাপের বা বাষ্পে পরিণত করতে হবে। বাষ্পে পরিণত করার জন্য কত তাপের প্রয়োজন হবে সেটা হচ্ছে আর কি এখানে চাপে। তো এখানে চারটা ধাপ মানে ওটার মধ্যে, এর মধ্যে প্রথমে কি এই যে আপেক্ষিক তাপের ক্ষেত্রে কি হবে, কিউ ইকুয়াল টু এম এস টি, এবং সুপ্ত তাপের ইকুয়াল টু এম এল। তো এই দুটো সূত্র দিয়ে মূলত এখানে হবে। তো ফার্স্ট আমরা কি ধরবো, যে এটাকে -0 ডিগ্রি -10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বরফকে আমরা কিসে আনবো, 0 ডিগ্রি বরফে আনবো। কি হবে শুরু করা যাক, মাইনাস এক নম্বর দিয়ে শুরু করে, হ্যাঁ, -10 ডিগ্রি সেলসিয়াস, -10 ডিগ্রি সেলসিয়াস, 10 ডিগ্রি সেলসিয়াস এর বরফকে -0 ডিগ্রি সেলসিয়াস এর বরফে পরিণত করতে, প্রয়োজনীয় তাপ কত হবে। তো এখানে -10 ডিগ্রি থেকে 0 ডিগ্রি, বরফ থেকে বরফ কি পরিবর্তন হয়েছে, তাপ পরিবর্তন হয়েছে। আর তাপের পরিবর্তন হলে, অবস্থানের পরিবর্তন না হলে কি হবে, আপেক্ষিক তাপ। আর আপেক্ষিক তাপের ক্ষেত্রে আমরা কি জানি, কিউ 1 ধরলাম ধরে এম এস টি, তাহলে এম এর মান কত, এখানে এর মান 100 গ্রাম, এস এর মান কত, এখানে যেহেতু এস এর মান উল্লেখ করা নাই, তো আমরা তো জানি এর আগে ম্যাথে পড়ে আসলাম কি বরফের আপেক্ষিক তাপ হচ্ছে 0.5 এবং হচ্ছে টি হচ্ছে তাপের পরিবর্তন, হ্যাঁ, টি এর মান কত, তাপের পরিবর্তন, -10, তাইলে কি হলো 10। তো তাইলে কি হলো, এম এর মান কত, 100 গুণন 0.5 এস মানে, আর টি হচ্ছে তাপমাত্রার পরিবর্তন 10, তাহলে হচ্ছে 50, এটাকে দ্বিগুণ করলে হাফ দ্বিগুণ করলে 50 গুণন হচ্ছে 10, 500 ক্যালোরি। এরপর কি আসলো, 0 ডিগ্রি বরফে আসলো। এখন 0 ডিগ্রি বরফ থেকে আমরা কিসে নিয়ে যাব, পানিতে, 0 ডিগ্রি পানিতে। তো 2 নম্বর স্টেপ, 0 ডিগ্রি সেলসিয়াস এর বরফকে 0 ডিগ্রি সেলসিয়াস এর পানিতে পরিণত করতে, প্রয়োজনীয় তাপ হবে কি, এবার দেখো এখানে 0 ডিগ্রি থেকে 0 ডিগ্রি তাপের পরিবর্তন হচ্ছে না,
বরফ থেকে পানিতে, বরফ থেকে পানিতে, তাহলে কি অবস্থানে পরিবর্তন হয়েছে। তাহলে অবশ্যই এখানে কি হবে ভাই, অবস্থানে পরিবর্তন হলে কি হবে, আমাদের যে মানে হচ্ছে সুপ্ত তাপের ক্ষেত্রে আমরা কি জানি, Q2 ধরলাম, এম এর সূত্র, এই যে সুপ্ত তাপের ক্ষেত্রে, তাহলে এম এর মান কত এখানে, m = 100, 100 না, 100ই তো, আর বরফ গলে পানিতে হবে, তাহলে সুপ্ত তাপ কত, আমরা এখানে যেহেতু দেওয়া নাই, তারপর আমরা কি জানি, এর আগে যেটা করে আসলাম 80 ক্যালোরি পার গ্রাম, তাহলে কি হবে, এম এর মান হচ্ছে 100 গুণন, এম এর মান 100 গুণন হচ্ছে কি, এল এর মান কত 80, তাহলে কত হলো 8000 ক্যালোরি। এরপর হচ্ছে আমাদের কি করতে হবে, এরপর 3 নাম্বার স্টেপ, 3 নাম্বারে কি আছে, 3 নাম্বারে এই যে 0 ডিগ্রি সেলসিয়াস পানি থেকে 100 ডিগ্রি সেলসিয়াসে নিয়ে যেতে হবে। 0 ডিগ্রি সেলসিয়াস পানিকে 100 ডিগ্রি সেলসিয়াস এর পানিতে পরিণত করতে প্রয়োজনীয় তাপ হবে কত, দেখো Q3 লিখলাম, 0 ডিগ্রি সেলসিয়াস থেকে 100, কিসের পরিবর্তন, তাপের, তাহলে তাপের যখন পরিবর্তন হবে অবস্থানে, যে পানি থেকে পানি হয়েছে, অবস্থানে কোনো পরিবর্তন হয়নি, MST, এখানে m এর মান কত হবে, এখানে m এর মান কিন্তু m তো মান তো একটাই দেওয়া আছে, ওটার মধ্যে দুইটা দেওয়া নেই, এটা m এর মান হচ্ছে 100 m, তাহলে m = 100 গ্রাম, s এর মান কত, s এর কিন্তু এটা কিন্তু অবশ্যই এখন পানিতে আসছে, তাহলে কি হবে, পানির আপেক্ষিক তাপ হচ্ছে 1, তাহলে m এর মান কত, 100 গুণন 1, তাপের পরিবর্তন 0 থেকে 100, 100 - 0, এখানে 100 গুণন হচ্ছে এই যে 100, t এর মান কত, 100, এই যে 100, তাহলে কত হলো, 100 গুণ করলে কত হবে, যে দুইটা 4টা, বুঝা গেছে। এরপরে কি, এরপরে এই যে এখানে কি আসলো, পানিতে আসলো না, এবার বাষ্পে নিয়ে যেতে হবে, তো বাষ্পে নিয়ে যেতে হবে এরপরে, বাষ্পে নিয়ে যেতে হবে, বাষ্পে নিয়ে যাওয়ার জন্য কি করা লাগবে, 4 নম্বর ধাপ হচ্ছে 100 ডিগ্রি সেলসিয়াস এর পানিকে 100 ডিগ্রি সেলসিয়াসের বাষ্পে পরিণত করতে প্রয়োজনীয় তাপ কত হবে রে, তাপ Q4 = কি, এই যে 100 থেকে 100 কিন্তু, তাহলে পানি থেকে বাষ্পে, তাহলে কিসের পরিবর্তন, অবশ্যই অবস্থানের পরিবর্তন, তাপের কোনো পরিবর্তন হয়, তাহলে কি হবে, অবস্থানের পরিবর্তন হলে সুপ্ত তাপের সূত্র হচ্ছে ml, তাহলে হচ্ছে এখানে m এর মান কত, 100, l এর মান কত, 537, এই যে দেখো, এই যে সুপ্ত তাপের মান দেওয়াই আছে 537 ক্যালোরি পার গ্রাম, তাইলে m এর মান 100 মানে হচ্ছে 537, তাহলে এই যে বসাও 100 গুণন 537, আরে ক্যালকুলেটরও ডিস্টার্ব দিস না এখন, দেখ বই দেখে বসা, আমি এটাই তো হবে সমস্ত, তাইলে কি হলো, এই দেখো, এই যে -0 ডিগ্রি থেকে 100 ডিগ্রি বাষ্পে পরিণত হয়েছে, 100 ডিগ্রি বাষ্পে পরিণত হয়েছে কিন্তু 100 ডিগ্রি বাষ্পে পরিণত হয়েছে কিন্তু, দেখো বাষ্পে নিয়ে আসতে পারছি না আমরা,
অবশ্যই পারছে। এখন কি করতে হবে? তো এই যে প্রথম থেকে শুরু করে এই যে -10 ডিগ্রির বরফ থেকে 0 ডিগ্রির বরফ, 0 ডিগ্রির বরফ থেকে 0 ডিগ্রির পানি, 0 ডিগ্রির পানি থেকে 100 ডিগ্রির পানি, এবং 100 ডিগ্রির পানি থেকে 100 ডিগ্রির বাষ্পে পরিণত করতে মোট যতগুলো ক্যালোরি আমার হচ্ছে খরচ হয়েছে সেটাই যোগ করতে হবে। সেটাই হচ্ছে কত তাপের প্রয়োজন হবে বা ক্যালোরির প্রয়োজন হবে, সেটাই হচ্ছে অ্যান্সার হবে। তো এটা আমরা কি করব এখন হচ্ছে কি তাপের পরিবর্তন। তাপ কি? হিট হচ্ছে এইচ দ্বারা প্রকাশ করা হয়, হিট এইচ। তো এই যে এটা হবে Q1 প্লাস Q2 প্লাস Q3 প্লাস Q4। খুব সহজ কিন্তু। Q1 এর মান কত আছে? 500 প্লাস Q2 এর মান কত আছে? 8000 প্লাস Q3 এর মান কত? 10000 নাকি? এরপর আছে কত? 53700। তাহলে এই যে টোটাল, এই যে 0 ডিগ্রি থেকে 100 ডিগ্রি বাষ্পে পরিণত করলাম, যে টোটাল যতটুকু খরচ হয়েছে সবগুলাকে, কত ক্যালোরি খরচ হয়েছে, সেই ক্যালোরি হবে হচ্ছে প্রয়োজনীয় কত তাপের প্রয়োজন হবে সেই ক্যালোরিটাই হবে ওইটা। এই যে এখানে কিন্তু ক্যালোরি লেখে নাই, দেখছো? এগুলো তোমরা একটু খেয়াল করে লিখে নেবা, যে ক্যালোরি হবে এখানে। তাইলে এটাকে 500 প্লাস 8000 প্লাস 10000 প্লাস হচ্ছে 53700, 72200। হ্যাঁ, এই যে দেখো 72200। তো এটা হচ্ছে ক্যালোরিতে আসছে। তোমরা যদি এখন কিলো ক্যালোরিতে নিয়ে যেতে চাও তাহলে কি হবে? 1000 দ্বারা ভাগ করো, 72.2 হবে সম্ভবত, 72.2 কিলো ক্যালোরি। এটাই হচ্ছে অ্যান্সার। এই অধ্যায় থেকে দুটো টাইপেরই ম্যাথ হয়, তো আমি দুইটা টাইপে করে দিচ্ছি। এবং হচ্ছে আপেক্ষিক তাপ, সুপ্ত তাপ কি, হয়তো এটাও প্রশ্ন দিতে পারে, মানে সংক্ষিপ্ত অতি সংক্ষিপ্তে। তো সেটাও আমি ফুলভাবে ক্লিয়ার করে ম্যাথের মাধ্যমে বোঝানোর চেষ্টা করেছি, জানি না কতটুকু পেরেছি। যদি আমার ভিডিওগুলো ভালো লাগে বা আমার ভালো লাগে, অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, এবং হচ্ছে ডিসক্রিপশনে ফেসবুক পেজের লিঙ্কটা দেওয়া থাকবে, অবশ্যই চাইলে ফলো করে রাখতে পারো, ঘুরে আসতে পারো। তো ধন্যবাদ। আজকের মতো আমি এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।